আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি খুবই হেলদি এবং খুবই সহজভাবে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ আমি পোলাও চাউল নিয়েছি। এখন আমি চাউলগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব, কারণ চাউল থেকে অনেক ময়লা পানি বের হয়, এগুলো আমি ফেলে দিব। দেখতে পারছেন চাউলগুলো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এই চাউলগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে চাউলগুলো নরম হয়ে যায়। 1 ঘন্টা পর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। দেখতে পারছেন দর্শক, চালগুলো অনেকটা ফুলে উঠেছে, তার মানে চালগুলো নরম হয়ে গিয়েছে। দেখতে পারছেন, আপনাদেরকে একটু আমি হাত দিয়ে দেখাচ্ছি, চালগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। ব্লেন্ডের করার জন্য একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি চাউলগুলোকে ব্লেন্ডের জারে নিয়ে ব্লেন্ড করে নিব, একেবারে স্মুথভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখন আমি চাউলের ব্যাটারটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব, যাতে কোনো দানাদার চাউল থাকলে এগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে আর স্মুথ ব্যাটারটা নিচে পড়ে যাবে বাটিতে। দেখতে পাচ্ছেন অনেকটা দানাদার রয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ফেলে দিব। তারপরে আমি এই পাতলা ব্যাটারের সাথে কিছু উপকরণ মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। তারপরে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই নাস্তাগুলো যেমন সহজ তেমন খুবই হেলদি এবং খুবই লোভনীয়। তারপরে আমি বেশি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার এবং 1/2 চামচ পরিমাণ চিনি, কারণ অনেক সময় বাচ্চারা খায়, সেজন্য বেশি টেস্ট পাওয়ার জন্য আমি চিনিটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এখন আমি হাত দিয়ে একেবারে ভালোভাবে স্মুথভাবে ব্যাটারটাকে মথে নিব। ব্যাটারটা যত স্মুথভাবে মথে নেবেন, পিঠাগুলো খুবই নরম নরম তুলতুলে হবে এবং একটা স্মুথ পিঠা তৈরি হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দাটা আমি অ্যাড করেছি। এই পিঠাগুলো অনেকটা নরম নরম হবে, সেজন্য আমি ময়দাটা অ্যাড করেছি। আর অনেক সময় 2 দিন যাবত এই পিঠাগুলো নরম নরম থাকে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলোকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর যারা নতুন অবস্থায় আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করা নাই, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে আমি 2টো ডিম ভেঙে নিব নাস্তার জন্য। আপনারা চাইলে এখানে একটি ডিমও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে 2টি ডিম দিয়ে বানাবো, কারণ ডিমটা দিলে অনেক মজাদার হয়, খেতেও খুবই ভালো লাগে এবং খুবই হেলদি হয় নাস্তাগুলো। যাকে একবার এই নাস্তাগুলো খাওয়াবেন, সে আপনার খুবই প্রশংসা করবে খেয়ে। এখন আমি চাউলের ব্যাটারের সাথে ডিমগুলো ভালো করে মিক্স করে নিব। আপনি যত ভালো করে মিক্স করে নেবেন, আপনার নাস্তাগুলো তত সুন্দর হবে এবং খুবই নরম তুলতুলে হবে, খুবই লোভনীয় হবে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ব্যাটারটা কতটা স্মুথ সুন্দর হয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর আপনাদেরকে আবার দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আজকের ব্যাটারটা আমি বেশি ঘন রাখবো না, একটু পাতলা পাতলা টাইপের রাখবো। এখন আমি অ্যাড করে নিব 1.5 চামচ পরিমাণ রান্নার তেল দেওয়ার পর আবার ব্যাটারটাকে আমি ভালো করে মিক্স করে নিব।
বিশ্বাস করবেন না, এই নাস্তাগুলি খুবই লোভনীয়। এর স্বাদ আপনি একেবারে মুখে লেগে থাকবে। আপনাদের বাসায় যদি কোনো মেহমান আসে, আপনারা ঝটপট 10 মিনিটে এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন। এখন আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিব নাস্তার জন্য। অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না। এখন আমি চলে যাব চুলায়। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিব, তারপরে ব্রাশ করে নেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে নাস্তাগুলো সুন্দরভাবে উল্টে যাবে, ফ্রাই প্যানে লেগে থাকবে না। তারপরে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ওখান থেকে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে চারদিকে ছড়িয়ে দিব চামচ দিয়ে। আপনারা চাইলে ছোট বড় বানিয়ে নিতে পারেন। তারপরে আমি 3-4 মিনিট পরে ডিমটাকে দিয়ে দিব। অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না। আপনারা যদি এভাবে নাস্তাটি বানিয়ে দেন, বাচ্চারা অনায়াসে একেবারে মজা করে এই নাস্তাটি খেয়ে নেবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক, নাস্তাটা কত সুন্দর লাগতেছে। একেবারেই খুবই সুন্দর একটি নাস্তা হয়েছে। নাস্তাটি যেমন হেলদি তেমন খুবই সুস্বাদু। বাচ্চাদের জন্য একেবারে একটি পারফেক্ট এবং হেলদি একটি নাস্তা। তারপরে আমি আপনাদেরকে আরেকটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। অনেক সময় আমরা সকালে অলসতার কারণে রুটি বানাতে ইচ্ছে হয় না। আপনারা যদি এই সহজ নাস্তাটি শিখে যান তাহলে আপনাদের আর কোনো কষ্ট হবে না। ঝটপট 10 মিনিটে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন এবং পরিবারের সবাইকে এই মজাদার নাস্তাটি বানিয়ে খাওয়ালে পরিবারের সবাই খুবই প্রশংসা করবে আপনার খেয়ে। কারণ নাস্তাগুলো খুবই মজাদার, খুবই হেলদি নাস্তা। এখন আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। সবগুলো নাস্তা আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে একটু দেখাচ্ছি। এই নাস্তাগুলো আপনারা যে কোনো মুরগি মাংস, গরুর মাংসের সাথেও খেতে পারবেন। আশা করি আমার আজকের এই সহজ সিম্পল রেসিপিটি আপনাদের খুবই উপকার আসবে। রেসিপিটি যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যাবেন। আর আজকের এই সহজ রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই সুন্দর মন্তব্য রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।